আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে খুব সহজেই সোনালী ব্যাংক থেকে আপনি যে কোনো ধরনের লোন নিতে পারেন কোনো জামানত ছাড়াই। সোনালী ব্যাংকের লোনের ক্ষেত্রে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কী ধরনের লোন নেবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ সোনালী ব্যাংক যে লোন দেয় সেগুলো হচ্ছে পার্সোনাল লোন, শিক্ষা লোন, গৃহ লোন অর্থাৎ ঘরবাড়ি নির্মাণ, গাড়ি কেনার জন্য লোন দেয় এবং ব্যবসায়িক লোন অর্থাৎ এসএমই বলতে ছোটোখাটো ব্যবসায়ী যেমন মাছ ব্যবসায়ী হতে পারে, মুদি ব্যবসায়ী হতে পারে, অথবা ছোটো হোটেল ব্যবসায়ী হতে পারে, অথবা এই ধরনের যে কোনো ব্যবসায়ী হতে পারে। সো এই ধরনের আপনাকে প্রথমে আগে নির্ধারণ করে নিতে হবে যে আপনি কী ধরনের লোনটা চাচ্ছেন। পরবর্তী ধাপে যে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় ধাপে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার নিকটস্থ অর্থাৎ আপনার বাসার থেকে কাছে যেই সোনালী ব্যাংকের শাখা আছে সেখানে চলে যাবেন এবং সেখানে যেয়ে বলবেন যে আপনাদের যে লোনের কাগজপত্র আছে, যে ফর্মটি আছে সেই ফর্মটি আমাকে দেন। অর্থাৎ আপনি সংগ্রহ করবেন, করে নির্ভুলভাবে পূরণ করবেন। অর্থাৎ আপনি যদি পার্সোনাল লোন নিতে চান তাহলে পার্সোনাল লোনের জন্য একটা ফর্মেট আছে, সেই ফর্মটি নেবেন, এবং যদি গৃহ লোন নিতে চান বা শিক্ষা লোন অথবা ব্যবসায়ের জন্য লোন নিতে চান সেই ধরনের ফর্মটি নিয়ে নির্ভুলভাবে একজন ভালো মানুষকে দিয়ে অথবা যে ভালো জানে তাকে দিয়ে নির্ভুলভাবে পূরণ করবেন। তৃতীয় ধাপে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ফর্মটি পূরণ করার পরে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করবেন। তার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আপনার, অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ ভোটার আইডি বা বিদ্যুৎ বিল অথবা পানি বিলের ফটোকপি। তৃতীয় হচ্ছে আয়ের প্রমাণপত্র, যেমন বেতন স্লিপ অথবা ব্যাংক স্টেটমেন্ট। আপনার যদি অন্য কোনো ব্যাংকে বা ওই ব্যাংকে সোনালী ব্যাংকে যদি কোনো স্টেটমেন্ট থেকে থাকে তাহলে সেটা অ্যাড করবেন, এবং পরবর্তীতে যেটা করবেন জামানতের কাগজপত্র যদি প্রয়োজন হয়। সব ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না। এবং গ্যারান্টরের তথ্য, অর্থাৎ আপনি যদি সোনালী ব্যাংকে লোন নিতে চান তাহলে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এরকম একজন ব্যক্তি আপনার পরিচিত থাকতে হবে এবং তাকে আপনার গ্যারান্টর হিসাবে দেখাতে পারেন। যে সকল ডকুমেন্টসের কথা উল্লেখ করলাম সেগুলো একত্রিত করে আপনি ডকুমেন্টসটি ব্যাংকে জমা দেবেন এবং ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার সকল ডকুমেন্টস যাচাই বাছাই করবে। আপনি যে সকল কাগজপত্র সরবরাহ করেছেন ব্যাংক সেগুলো আবার মূল্যায়ন করবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করবে, দেখবে যে আপনি সকল তথ্য সুন্দর করে পূরণ করেছেন কিনা এবং আপনি যে সকল কাগজপত্র দিয়েছেন সেগুলো সঠিক কিনা। যদি আপনার সবগুলো সঠিক হয় তাহলে লোনটি অনুমোদন পেতে 7 থেকে 15 দিন সময় লাগবে। এর মধ্যে আপনার লোনটি অনুমোদন হয়ে যাবে। আপনি লোন আবেদন যদি সম্পূর্ণ হয় এবং আপনার লোনটি স্যাংশন হয়ে গেলে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে লোনের অর্থ জমা হয়ে যাবে এবং মাসিক কিস্তিতে আপনাকে পরবর্তীতে লোনটি পরিশোধ করতে হবে। আপনি লোন পাওয়ার পর চুক্তি অনুযায়ী মাসিক কিস্তি পরিশোধ করবেন এবং সময় মতো কিস্তি পরিশোধ করলে সুদ ও জরিমানা অনেক ক্ষেত্রে এড়ানো যায়। অতিরিক্ত তথ্য হচ্ছে আপনার লোন আবেদনের জন্য অবশ্যই সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে গ্যারান্টরও থাকতে হবে, যেহেতু গ্যারান্টরের কথাটা আমি অলরেডি উল্লেখ করেছি, এবং আমি এখানে সোনালী ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি, সেখানে যেয়ে আপনি সব কিছু যাচাই বাছাইও দেখতে পারবেন। এবং যদি প্রয়োজন হয় তাহলে 16-252-তে কল করে আপনি প্রয়োজনীয় সব কিছু সেবা পেতে পারবেন। এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং সোনালী ব্যাংকে খুব সহজেই এই পদ্ধতিতে আপনি লোন আবেদন করতে পারবেন। অনেক ধন্যবাদ।